ভজরে মন রাধে গোবিন্দ ভজরে মন রাধে গোবিন্দ একবার ভজরে মন রাধে গোবিন্দ গোপাল ভজরে মন রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ গোপাল গোপাল রাধে গোবিন্দ গোপাল ভগবান রাধে গোবিন্দ গোপাল গোপাল রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ গোপাল গোপাল রাধে গোবিন্দ গোপাল ভজরে মন রাধে গোবিন্দ ভজরে মন রাধে গোবিন্দ তুমি গোপ গিরিধারী কৃষ্ণ মুরারি তুমি গোপ গিরিধারী কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী কৃষ্ণ মুরারি তুমি গোপ গিরিধারী কৃষ্ণ মুরারি মাধব নট বড় শ্যামল কিশোর তুমি গোপ গিরিধারী কৃষ্ণ মুরারি মাধব নট বড় শ্যামল কিশোর ভজরে মন রাধে গোবিন্দ একবারে ভজরে মন রাধে গোবিন্দ গোপাল নম ব্রাহ্মণ
প্রাণ নমামে হরি। ভজরে মন রাধে গোবিন্দ ভজরে মন রাধে গোবিন্দ বৃন্দায় তুলসী দৈব প্রিয়ায় কৃষ্ণ ভক্তি প্রদায়নে সত্যবতই নমো নমঃ। ভজরে মন রাধে গোবিন্দ ভজরে মন রাধে গোবিন্দ বন্দে গুরু নিশ ভগতা নিশ মিশ অবতারকান পাদ প্রকাশঞ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য ভজরে মন রাধে গোবিন্দ ভজরে মন রাধে গোবিন্দ পঞ্চকল্পাতরুভস্য সিংহ ভয়ে মত পতিতানাং পাবনেভ্যো সার্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভজরে মন রাধে গোবিন্দ ভজরে মন রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ গোপাল গোপাল রাধে গোবিন্দ গোপাল। ভজ রাধে গোবিন্দ গোপাল গোপাল রাধে গোবিন্দ অতি ভজরে মন রাধে গোবিন্দ গোপাল। ভজরে মন রাধে গোবিন্দ গোপাল ভজরে মন রাধে গোবিন্দ গোপাল ভজরে মন রাধে গোবিন্দ গোপাল। জয় জয় গোবিন্দের জয় 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 গোপালের জয় রাধার মন হরিয় জয় জয় গোবিন্দের জয় 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 গোপালের জয় রাধার মন হরিয় জয় জয় গোবিন্দের জয় 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 গোপালের জয়
জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। সমাবেত শ্রদ্ধেয় আমার কৃষ্ণ অনুরাগী মহামহাভক্ত বৈষ্ণব মণ্ডলী এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মা ও ভগ্নী সর্বগণ, রাত্রি শেষ ভাগে নিশান্ত রজনীতে আমি আবার আপনাদের সকলের শ্রীচরণে এলাম। তাই সর্বাগ্রে সকলের শ্রীপাদ শ্রীকমল রাতুল চরণে রইল আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের শত সহস্র দণ্ডবত। ছোটদের প্রতি রইল অন্তরের আন্তরিক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা। লীলার বিষয় হল সর্পলীলার মুকুটমণি অত্যন্ত সারংপূর্ণ মাধুর্য লীলা, শ্রীমধুর রাসলীলা। ভক্তিমতী বাবাদের এবং মায়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা যত তাড়াতাড়ি পারবেন একটু সামনে এগিয়ে আসবেন, সামনটা পূরণ করবেন। সর্পলীলার মুকুটমণি অত্যন্ত মাধুর্যপূর্ণ লীলা হচ্ছে শ্রীমধুর রাসলীলা। লীলার শেষ প্রান্তের লীলাই অষ্টকাল লীলার শেষ ভাগের লীলা শ্রীমধুর রাসলীলা। বৃন্দাবনের কৃষ্ণ অহৈতুকী প্রেমে শ্রীমতী রাধিকার কাছে হয়েছিল দেনা। সেই দেনাকে শোধ করতে তিনি আজ ভক্তের ভাবাবেশে নদিয়ায় এসেছেন রাধারানীর অঙ্গে অঙ্গ মিশাইয়ে। তাই শেষ রজনীতে শশীশত গৌর হরি আমার শিবাস অঙ্গনে কীর্তন করতে করতে হঠাৎ কি জানি কি মন উপজিল, সেইভাবে ভাবিত হয়ে বিভাবিত হলেন। দর্শন করে পদকর্তা পদ লিখলেন, আরে বৃন্দাবন, আরে বৃন্দাবন, লীলা ওরে লীলা গোরা আরে মনেতে মনেতে বলিল রে, আরে 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 বৃন্দাবন, আরে আরে বৃন্দাবন, লীলা আরে লীলা গোরা বেশ
আরে 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 মনেতে পো আরে আরে মনেতে পো ও আরে মনেতে বলিল রে আরে আরে বৃন্দাবন আরে বৃন্দাবন লীলা ও ও আরে আরে কি বাপু রব আরে গোরার আমার পুরো লীলা দেখো দেখো পুরো লীলা আনে এ এ এ এ আরে পুরা বিলীলা আরে পুরা বিলীলা মনে হলো अरे तेरा नारे नारे ना 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 अरे अरे आए रे ना आए रे ना नाए नाए ना आए ना अरे गोरा रामा रे पुरो ও পুরো বেলিলা মনে হলো পুরো বেলিলা মনে পুরো বিলীলা মনে হলো পুরো বেলিলা মনে এ পুরো বেলিলা মনে আরে পুরো বিলীলা মনে পুরো বিলীলা মনে হলো পুরো বেলিলা মনে পুরো বেলিলা মনে হলো আরে পুরো বিলীলা মনে পুরো বিলীলা মনে হলো পুরো বেলিলা মনে এ পুরো বেলিলা মনে হলো পুরো বিলীলা মনে পুরো বিলীলা মনে হলো পুরো বেলিলা মনে পুরো বেলিলা মনে হলো আরে পুরো বিলীলা মনে পুরো বিলীলা মনে হলো পুরো বীর ভাব মনে পুরো
পুরবের ভাব মনে হলো পুরবের ভাব মনে আরে পুরব লীলা মনে হলো পুরবের ভাব মনে পুরবের ভাব মনে হলো পুরব পুরবের লীলা মনে আরে পুরব লীলা মনে হলো পুরব লীলা মনে পুরব লীলা মনে হলো মনে আরে পুরব লীলা মনে হলো পুরব লীলা মনে আরে পুরব লীলা মনে হলো পুরব লীলা মনে আরে পুরব লীলা মনে হলো পুরব পুরবের ভাব মনে পুরব লীলা মনে হলো পুরব লীলা মনে আরে পুরব লীলা মনে হলো পুরব লীলা মনে পুরব লীলা মনে হলো পুরব লীলা মনে আরে পুরব লীলা মনে হলো পুরবের ভাব মনে পুরবের ভাব মনে হলো আরে পুরব লীলা মনে হলো আরে পুরব লীলা মনে পুরবের ভাব মনে হলো পুরব লীলা মনে পুরব লীলা মনে হলো পুরব লীলা মনে পুরব লীলা মনে হলো আরে যমুনার ভাব সুর যমুনার ভব সুর আরে যমুনার ওরে ভাব সুর ভব সুর ধনী রে করিল রে বলে এই তো সেই যমুনা এই সেই যমুনা তার তীরে গেলি, তীরে গেলি, গৌর মালে, এই তো সেই যমুনা তার তীরে তীরে করি খেলা, গৌর মালে, এই তো সেই যমুনা এই সেই যমুনা তীরে তীরে তোর খেলা ভাবাবেশে, গৌর মালে, যমুনার ভব সুর সুর আরে বৃন্দা বন ওরে লীলা আজ মনে তে পড়িল পড়িল রে হরি বৃন্দাবন লীলা গোরার মনে মনিতে পড়িল
নবদ্বীপে নবদ্বীপে শচীর নন্দ গৌর হরি আমার গৌর হরি এই রাত্রি নিশান্ত কালে কীর্তন করিতে করিতে অন্তরঙ্গ ভগত নিয়ে নদিয়া বিহারী গৌর হরি আমার গৌর হরি হরি ব্রজরসে ডুবে গিয়ে ব্রজলীলা স্মরণ করে ঠিক যেন গড়ায় আমার গোরা গোরা ব্রজরসে ডুবে গিয়ে ঠিক যেন গড়ায় আমার ব্রজের মানুষ ভজরে মন ভজরে মন ব্রজের মানে হয়ে গেছে সর্বলীলার মুকুটমণি সারংপূর্ণ মাধুর্য লীলা বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। গৌরহরি ভাবছেন আমি তো একদিন কৃষ্ণ ছিলাম, কিন্তু আজ আমি গৌর হলাম। আমার গৌরহরির মনে পড়ল। জীব জগতে কি কারো মনে পড়ে? আমাদের কি কারো মনে পড়ে কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব? ভগবান বললেন প্রত্যেকটা জীব ছিল মহাশূন্য বায়ুরূপে। ভগবান কৃপা করে পাঠিয়েছিল পিতার মস্তকে। পিতার মস্তক হইতে সুষমা দ্বার ভেদ করে আমরা এসেছি মাতৃ জঠরে, মায়ের গর্ভে। 1 থেকে 6 মাস পর্যন্ত মায়ের দ্বার বন্ধ ছিল। 7ম মাসে যখন দ্বার খুলে গেল, সেই দিনে প্রভু ওই গর্ভে আসে। দেখবেন 7ম মাসে গর্ভবতী মেয়েদের আমরা সাধভক্ষণ করাই। আপনারা করেন? করেন তো? দেখবেন ওই যেদিন একটা গর্ভবতী মেয়েকে 7ম মাসে সাধভক্ষণ করা হয়, ওই ভক্ষণের দিন মাছ মাংস ইত্যাদি আমরা খাওয়াই গর্ভের সন্তানটার কৃষ্ণ ভক্তি নাশ করি। বিধিসম্মত 7ম মাসে যদি ওই বাড়িতে বৈষ্ণব সেবা মহাপ্রভুর ভোগ দিয়ে প্রসাদ সেবা করা যায়, সেই দিন সন্তানটার সঙ্গে ভগবান কৃষ্ণ ওই বাড়িতে আসে, সেই সন্তানটার সঙ্গে সাক্ষাৎ হয়। কিন্তু সেখানে যদি আমিষ ভক্ষণ করা হয়, সন্তানের দেহে যতটুকু কৃষ্ণ ভক্তি সঞ্চালন হয় সবটুকু নাশ হয়ে যায়। তাই বিধিসম্মত ওই দিন ওই মাকে মহাপ্রভুর ভোগ দিয়ে
সপ্তম মাসে যদি ভোগের প্রসাদ সাতভক্ষণ হিসাবে ব্যবহার করা যায়, বাকি 3 মাস যদি ওই মাটা ভাগবত কথা আস্বাদন করে ভক্ত সঙ্গ করে, যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে, এই ধরাধামে আসবে, তাকে দেখবেন অবশ্যই ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে, সুবুদ্ধিমান হবে, অবশ্যই সে তার দ্বারা জগতের অনেক মঙ্গল কর্ম হবে। এটা পিতামাতার দোষ। 10 মাস 10 দিন পরিপূর্ণ হলো, আমরা ধরাধামে ভূমিষ্ঠ হলাম। দেখবেন একটা বাড়িতে যখন সন্তান জন্ম নেয়, আমরা সবাই বলি শচু। 6 দিনের দিন 6 ষষ্ঠী করা হয়। ওই 6 ষষ্ঠী কেন করা হয়? যেদিন আমার বয়স ছিল 6 দিন, সেই দিন থেকে চিত্রগুপ্ত বিধাতা তার ভাগ্যের বিধান লিখতে শুরু করে। সেই দিন থেকে ওই মানুষটার শুরু হয় ভবের লীলা খেলা। আস্তে আস্তে বড় হচ্ছি, আর জগতের মায়া পর্দাগুলো আমাদের আবদ্ধ করছে। বিভিন্ন মায়ার পর্দায় ঢাকা পড়ে যাচ্ছি, আর ওই মায়ায় ঢাকা পড়ে পূর্বে যে প্রভুর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেই কথা জীব জগতে কারো মনে পড়ে না, আমাদের কারো মনে জাগৃত হয় না। সেই ভুলে যাওয়া কথাগুলো মনে করে দেওয়ার তরে আমাদের রসরাজ গৌর হরি আজি মনেতে পড়িল, আজি মনেতে পড়িল, মনেতে পড়িল, আজি মনেতে পড়িল, মনে করে দিবে বলে আজ মনেতে পড়িল, মনে করে দিবে বলে মনেতে পড়িল, শশীর নন্দন গৌর হরি মনেতে পড়িল, সচিনন্দন গৌর হরি ভগবানীতে পড়িল, বলে কোথায় ছিলাম কোথায় এলাম আজ মনেতে পড়িল, কোথায় ছিলাম কোথায় এলাম মনেতে পড়িল, বলে কোথায় ছিলাম কোথায় এলাম মনে করে দিবে বলে, কোথায় ছিলাম কোথায় এলাম হরি বল, হরি বল। কোথায় ছিলাম কোথায় এলাম মনে করে দিবে বলে, কোথায় ছিলাম কোথায় এলাম মনে করে দিবে বলে, ভগবানীতে পড়িল। সেই গৌর হরির মনে পড়ল, কিন্তু আমাদের মানুষগণের তো কারো মনে পড়ে না। সেই মনে পড়বে কি করে? জগতে প্রত্যেকটা জীব এসেছ দুটো হাত মুঠো করে, যাবার বেলা যাবে দুটো হাত খুলে দিয়ে। কিছু নিয়েও আসনি, কেউ কিছু নিয়েও যেতে পারবে না। একমাত্র জীব জগতে যাওয়ার সম্বল মধুমাখা হরি নাম। যে হরি বিনা জীবের কোনো গতি নাই। দেখবেন তাকিয়ে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ছেলেরা যখন ক্লাব তৈরি করে বিভিন্ন দেবদেবীর পূজা করে, যদি কালী পূজা হয় শেষে ধ্বনি দেওয়া হয় মা কালী দিতে হরি হরি বল। আপনারা যখন হরিবাসরে যান, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। যদি কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত হন তাহলে বলে ঠাকুর অনুকূল প্রীতে হরি হরি বল। একমাত্র শেষে ওই হরি নাম ছাড়া জীবের গতি নাই। শেষের দিনে যেদিন যাত্রাকালে চারদিকে চারজন বাঁশের দোলায় কাঁধে নিবে,
সামনে কয়জন থাকবে তারা বলবে বলো হরি, হরি বল, পিছনে যারা থাকবে তারাও বলবে বলো হরি। হরি বল। আমি যে মাঝখানে, সেদিন তো আর আমার মুখে হরি নাম হবে না, আগে পিছে হরি নাম হবে, আমার মুখে তো হরি নাম হবে না। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিল, শশী মা কেঁদে আকুল। গঙ্গার পাড়ে গিয়া ওই বালুচরে কখনো গড়াগড়ি দিয়ে জ্ঞান পায়, কখনো জ্ঞান হারা হয়। এমন সময় নবদ্বীপে মহাপ্রভুর একজন পারিষদ আসিল, তার নাম উপানন্দ। শশী মায়ের দুঃখ দেখে উপানন্দ করজোড়ে মায়ের কাছে গিয়ে ডাকছে, মা মা। তখনও মায়ের জ্ঞান ফেরেনি। নিমাই ওই পারে অলক্ষ্যে মাকে দেখা দিয়ে বলল, মা, পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কর্তব্য বাবা মা মারা গেলে তারপর তাকে চিতায় তুলে দিয়ে সর্বাগ্যে মুখ আগুনি করা হয়। নিমাই বললে, মা, সেটা তো আমার ভাগ্যে হলো না মা, কারণ জগৎ সন্তানের পিতা আমি, তাই এই বাহ্যিক ক্রিয়াকে পরিত্যাগ করে জগতের মঙ্গলের জন্য আমি আজ ঘর ছাড়া হয়েছি মা। জগৎ সন্তানের মঙ্গলের কারণে যে আগুন আমি তোমার মুখে ধরিয়ে দিতাম, সে আগুন তো মুখে ধরা আমার হলো না মা, তাই ওই আগুন মুখে জ্বালাইয়ে দেবার আগে আমি তোমার মুখে মুখের আগুন বুকে জ্বালাইয়ে তোমার মুখে মুখিরা মুখি জ্বালাই 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 দিলা মাগো তোমার মুখে মুখের আগুন বুকে জ্বালাইয়ে মাগো তোমার মুখে বুকে জ্বালায় দিলা ওই আগুন বুকে বুকে নিয়ে মাগো তুমি জ্বলিতে থাকো। তোমার মুখে আগুন বুকে জ্বালাইয়ে মাগো আগুনে নিয়ে
তুমি চলেতে থাকো তোমার বুকে আগুন আমি জ্বালাই দিলাম মাগো তুমি সে আগুনে সারা জীবন জ্বলিতে থাকো মাগো তোমার মুখে আমি বুকে জ্বালাইয়ে দিলাম তুমি সেই আগুনে ওগো জ্বলিতে জ্বলিতে থাকো তোমার মুখে মুখের আগুন বুকে জ্বালাই দিলাম মাগো সেই আগুন নিয়ে তুমি জ্বলিতে থাকো মাগো মুখে আগুন বুকে জ্বালায় দিলাম মাগো যে আগুন একদিন তোমার মুখে দিতাম সেটা তো আর জগতের সন্তানের মঙ্গলার্থে আমার ভাগ্যে হলো না। তাই সেই মুখের আগুন আমি নিদারুণ ভাবে তোমার বুকে ধরিয়ে দিয়ে গেলাম। সারা জীবন তুমি নিমাই নিমাই বলে কাঁদো মা, সারা জীবন তুমি কাঁদো, সেই বুকের জ্বালা বুকে নিয়ে তুমি কাঁদো। উপানন্দ গিয়ে যখন ডাকছিল মা, মা ডাক শুনে শশী দেবীর যেন দেহে মনে হয় পুনর্জীবন সঞ্চারণ হলো। মা করজোড়ে তড়া করে তড়খড়ি উঠে বললে, নিমাই এসেছিস বাবা? উপানন্দ জোর হাতে বললেন, না মা, আমি তোমার নিমাই নই মা, আমি হলাম গিয়ে উপানন্দ। মা বললেন, হ্যাঁ রে উপানন্দ, নিমাইয়ের সঙ্গে এতদিন তোরা সঙ্গ করলি, ও আমাকে ছেড়ে যাবে কোনোদিন তো তোরা একটি কথা আমাকে বললি না। জানা বাবা, শেষবারের মতো আরেকবার খুঁজে দেখ নিমাই আমার কোন পথে গেছে। উপানন্দ বললে, মা তুমি বলবার আগে সারা নবদ্বীপের মাটি আমি তন্ন তন্ন করে খুঁজেছি মা, কোথাও তোমার নিমাইয়ের দেখা পাওয়া যায়নি। মা উন্মাদ ডেকে বলছে, আরেকবার খুঁজে দেখ। আমি তোদের সামনে এই গঙ্গার পারে কথা দিলাম রে, এইবার খুঁজে যদি নিমাইয়ের দেখা পাওয়া না যায়, আমি কথা দিলাম ভুলেও কোনোদিন ওই নিমাইয়ের নামটা তোমাদের সামনে আমি আর উচ্চারণ করব না। মায়ের কথা মতো নিমাই সুরধুনী গঙ্গা পার হয়ে ওই পারে গেলে। গঙ্গার ওই পারে গিয়ে দেখে
পথ চলতে চলতে পা চলে না, এক বৃক্ষের তলে বসেছিল উপানন্দ। কৃষ্ণ নাম গাইতে গাইতে নিমাই ওই পথে যায়, কিন্তু নিমাই আর নিমাই নাই, নিমাই হয়েছে চৈতন্য দেব গৌর হরি। দেহ দেখে চেনা যায় না, কারণ বৈষ্ণবীয় বেশ হয়েছে তো, তাই অঙ্গ দেখে চেনা যায় না, কিন্তু কণ্ঠস্বর শুনে মনে হয় বোধ হয় নিমাই। উপানন্দ ভাবছে কে হয় হোক, একবার ডেকে দেখি। দুই হাত তুলে চিৎকার দিয়ে ডাকছে, উপানন্দ! উপানন্দ! উপানন্দ চিৎকার দিয়ে বলছে, নিমাই, নিমাই। ডাকটা শুনে মহাপ্রভু থমকে দাঁড়িয়েছে। দৌড়ে গিয়ে উপানন্দ বলছে, হ্যারে নিমাই, তুই এমনি করে ভতে ভতে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করছিস, একবার ঘরে গিয়ে দেখ তোর মা শশী দেবীর কি অবস্থা। যে মা তোকে মনে প্রাণে ভালোবাসে, যে মা তোকে এত শ্রদ্ধা করে, যে মা তোকে ছাড়া প্রাণে বাঁচে না, তুই কোন প্রাণে কোন জ্ঞানে তোর ওই মা জননীকে ত্যাগ করলি বল? এরা যে তোর বড় আপনজন রে। নিমাই বললেন, জানিস উপানন্দ, আমি যখন ছোট ছিলাম, পাড়ার ছেলে মেয়েদের নিয়ে আমি খেলা করি। খেলতে খেলতে আমি খবর পাই আমার দাদু শশী মায়ের বাবা নীলম্বর চক্রবর্তী, শশী মায়ের বাবা নিমাইয়ের দাদু, যার নাম নীলম্বর চক্রবর্তী, ওই নীলম্বর গিয়ে আমার দাদু আমাকে গিয়ে বলল, নিমু, হ্যারে নিমাই, এমনি করে আনন্দ করে খেলছিস, একবার ঘরে গিয়ে দেখ তোর বাবা জগন্নাথ মিশ্র মারা গেছে। উপানন্দ, আমি তখন ছোট, মরা বাসায় এই জ্ঞানগুলো আমার তখনও হয়নি। আমি তখন না গিয়ে কিছুক্ষণ পরে গেলাম। কিছুক্ষণ পরে গিয়ে দেখি আমার বাবাকে একটা ভাঙা চৌকির মধ্যে শোয়াইয়ে রেখে সম্পূর্ণ দেহটাকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে। আমি গিয়ে পাশে বসে কতবার তাকে বাবা বাবা বলে ডাকলাম। হায় রে নিষ্ঠুর পিতা, একটিবারও এই হতভাগা সন্তানের ডাকে সাড়া দিল না। কিছুক্ষণ পরে দেখি আমার বাবাকে চারদিকে চারজন কাঁধে করে নিয়ে ওই সুরধরি গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে আমার বাবার সুন্দর দেহটা জ্বলে পুড়ে ছাই করে দিল রে। সচক্ষে যখন দেখি আমার বাবার দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, সেই দিনই আমার জ্ঞান হইল এই সংসার, এই ঘর তো আমার আপন নয়। আমি যদি এই ঘরে থাকি, হয়তো একদিন এই ঘরের মানুষগুলো আমারও দেহটা এমন করে জ্বলে পুড়ে ছারখার করে দিতে পারে। সেই দিনই ভাবলাম এই ঘরটা আমার আপন নয়, যে ঘরে চিরদিন শান্তি পাবো না, যে ঘরে চিরদিন আমি থাকতে পারবো না, সেই ঘরে থেকে বল আমার কি লাভ হবে? শুধু আমি কেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একদিন ওই ঘর ছেড়ে যেতে হবে।
ওই শান্তিপুরে যেতে হবে, সবার একদিন ভাই ফুল বাজবে, সঙ্গে করতাল বাজবে, শুধু বাজবে না সানাই। ফুল বাজবে করতাল বাজবে, বাজবে না সানাই। সেই দিন খোল বাজবে করতাল বাজবে, বাজবে না সানাই। সেই দিন খোল বাজবে করতাল বাজবে, বাজবে না সানাই। মিছে হবে মায়া মোহ, স্বজন পরিবার, আত্মীয় স্বজন পাড়া পড়শি, সবই হবে না। মিছে হবে মায়া মোহ, স্বজনী পরিবার, আত্মীয় স্বজন পাড়া পড়শি, সবই হবে মিশে হবে এই মায়া মোহ, স্বজন পরিবার, আত্মীয় স্বজন পাড়া পড়শি, সবই হবে তা। মিছে হবে মায়া মোহ, স্বজনী পরিবার, আত্মীয় স্বজন পাড়া পড়শি, সবই হবে এই সংসারে যত মায়া, এই সংসারের যত মায়া, এই সংসারের যত মায়া, এই সংসারের যত মায়া, সবে পুরে হবে ছাই। খোল বাজবে করতাল বাজবে, বাজবে না সানাই। সেই দিন খোল বাজবে করতাল বাজবে, বাজবি না সানাই। সেই দিন খোল বাজবে করতাল বাজবে, বাজবি না সানাই। এই পৃথিবীর যেখানে জন্ম তুমি রাজা কিংবা হও ভিখারি, যে রূপে এই পৃথিবী যেখানে জন্ম তুমি
ভিখারি যে রূপে তেরা এই পৃথিবীর যেখানেতে জন্ম তুমি রাজা কিংবা ভিখারি যে রূপে দিল যেখানেতে জন্ম তুমি রাজা কিংবা হও ভিখারি যে রূপে তেরা সেদিন কারো দেহ হবে মাটি, সেদিন কারে বাদে হবে মাটি, কারে বাদে হবে মাটি, সেদিন কারে বাদে হবে মাটি, কারো দেহ সেদিন কারে বাদে হবে মাটি, আবার কারো হবে ছাই। সেদিন খোল বাজিবে রোতাল বাজিবি বাজিবি রে শালা, সেদিন খোল বাজিবি রোতাল বাজবে বাজিবি রে শালা। শান্তিপুরে যেতে হবে সবার একদিন ভাই, খোল বাজবে করতাল বাজবে বাজবে আশা নাই। সেদিন খোল বাজিবি রোতাল বাজবে বাজবি না শালা, সেদিন ঘরের বাহির করে সেদিন ঘরের বাহির করে দিবি, সেদিন ঘরের বাহির করে দিবে। সেদিন ঘরের বাহির করে দিবি, ও ঘরে কারো জায়গা হবে না রে, ঘরের বাহির করে দিবে। ওরে কারো জানা হবে না রে, তোমায় ঘরের বাহির করে দিবি, ও ঘরে কারো জানা হবে না রে, তোমায় ঘরের বাহির করে দিবি, বলে একদিন তুই ওই ঘর ছাড়িতে হবে, ও ঘরে জায়গা হবে না রে। ওরে একদিন তো ঘর ছাড়িতে হবে, ঘরের বাহির করে দেবে, ওরে একদিন তো ঘর ছাড়িতে হবে, আমাদের ঘরের বাহির করে দিবে, ও ঘরে কারো জায়গা হবে না রে, একদিন ঘরের বাহির করে দিবি। ও ঘরে কারো জানা হবে না রে, তোমাদের ঘরের বাহির করে দিবি, ঘরে কারো জায়গা হবে না রে, ঘরের বাহির করে দেবে, ও ঘরে কারো জানা কারো জানা কারো জানা
বিনালি তোমাদের ঘরের বাহির করে দিবে। চিরদিন কেউ থাকবো না মায়ার ঘরে, ঘরের বাহির করে দিবে। ওগো কেউ থাকবো না মায়ার ঘরে, ঘরের বাহির করে দেবে। আমরা কেউ থাকবো না, থাকিব কেউ থাকবো না মায়ার ঘরে, তোমাদের ঘরের বাহির করে দিবে। উপানন্দ, যদি পারিস, যদি পারিস আমার হয়ে তুই না হয় আমার মাকে মা বলে ডাকিস। কারণ যেদিন আমার বাবার এই দৃশ্য আমি সচক্ষে দেখলাম, সেই দিনে ভাবলাম এই ঘর তো আমার আপন নয়, একদিন না একদিন তো এই ঘর ছেড়ে আমাকে বাহির হতেই হবে। তাই আমি আগেই ওই ঘর ছেড়েছি। উপানন্দ নিরুপায় হয়ে গঙ্গা পার হয়ে এই পারে শশী দেবীর কাছে যখন আসলো, বললে মা, তোর নিমাইকে আর কোনোদিন তুই দেখা পাবি না মা। সে যে জগৎ সন্তানের মঙ্গলের জন্য ঘর ত্যাগ করেছে মা। শশী দেবী বললেন, হতচ্ছাড়াটা আমায় না হয় ছাড়ল। নববধূ বিষ্ণুপ্রিয়া 16 বছর বয়সের যুবতী কন্যা, তুই বল উপানন্দ, তাকে আমি কোন মনে কোন প্রাণে কেমন করে ঘরে রাখবো রে? উপানন্দ বললে, মা, তুমি যদি পারো তাহলে তুমি তোমার বিষ্ণুপ্রিয়া নববধূকে তার বাপের বাড়িতে ফিরিয়ে দাও। দেখতে ভালো, বয়স অল্প। বিষ্ণুপ্রিয়ার বাবা নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, যার নাম সনাতন মিশ্র। সনাতন মিশ্রকে ডেকে এনে বিষ্ণুপ্রিয়াকে তার হাতে ফিরিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া ঘরে ফিরে নিয়ে যাবার জন্য সনাতন পণ্ডিত যখন ঘরে এসে শশী দেবীকে বললেন, বেয়ান ঠাকুর, আমি আজ এসেছি বড় সাধ করে, দ্বিতীয় পাত্র নিমাই পণ্ডিত বড় শাস্ত্রজ্ঞ, তাই আমি তার সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহ দিলাম। কিন্তু সে সুখ তার কপালে সইল না। প্রথম বিবাহ হয়েছিল নিমাই পণ্ডিতের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া মারা যায়। তারপরে সনাতন পণ্ডিতের কন্যা নববধূ বিষ্ণুপ্রিয়া, তার সঙ্গে বিবাহ হয়। বিবাহের পরে কোনোদিন কোনো সুখ দিতে পারেনি বিষ্ণুপ্রিয়াকে নিমাই পণ্ডিত। এসে বললেন, বিয়ান ঠাকুর, আমি আমার বিষ্ণুপ্রিয়াকে ফিরে নিয়ে যেতে এসেছি, কিন্তু আপনার ঘরের বউ, আপনার অনুমতি না হলে তো তাকে নিতে পারি না। শশী দেবী বললেন, পণ্ডিত মশাই, এই মাত্র অল্প দিনের মধ্যে বিষ্ণুপ্রিয়ার মধ্যে আমার মধ্যে যে মায়ার জন্ম হয়েছে, আমি কোন মুখে কোন প্রাণে তোমাকে বলি, বিষ্ণুপ্রিয়াকে বলি, মা, তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও। বিষ্ণুপ্রিয়া যে আমার ধ্যান, বিষ্ণুপ্রিয়া যে আমার প্রাণ, নিমাই ছেড়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়াও যদি যায়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো পণ্ডিত মশাই? তবে আমিও বুঝি, আমিও তো নারী, তাই নারীর বুকের জ্বালা বুঝতে পেরে
আমি নিষেধ করব না। আপনি যদি আপনার কন্যাকে ফিরিয়ে নিয়ে যেতে চান, বিষ্ণুপ্রিয়া যদি সম্মতি দেয়, তাতে আমার কোনো আপত্তি নাই। সনাতন পণ্ডিত বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলছে, মারে বড় হাস্যজ্ঞ দেখে, পণ্ডিত দেখে তোকে বিবাহ দিলাম, কিন্তু সে সুখ তোর কপালে সইল না। তাই মা, তুই যদি আমার সঙ্গে ফিরে যাস, আমি তোকে ফিরিয়ে নিতে এসেছি। তুই যদি আবার আমার সঙ্গে ঘরে ফিরে যাস, আমি আবার তোকে ঘরে নিয়ে গিয়ে পুনরায় শুভ পাত্র দেখে আমি তোকে বিবাহ দেব। বিষ্ণুপ্রিয়া বললেন, বাবা তুমি তো দেখেই দিয়েছিলে, সুন্দর শাস্ত্রজ্ঞ সুপাত্র দেখে বিবাহ আমায় দিলে, সে সুখ আমার কপালে সইল না। যার সঙ্গে তুমি আমাকে বিবাহ দিলে সে সেরও চলে গেল, তুমি পুনরায় আবার আমাকে সম্বন্ধ করে দেবে, সেই মানুষটাও যদি আমাকে নিমাই পণ্ডিতের মতো করে ছেড়ে চলে যায়, এমনি করে বারবার তুমি কতবার আমার সম্বন্ধ তৈরি করবে বাবা? নারীর জীবনে সম্বন্ধ একবারই হয়। তাই আমি চাই না বাবা আমি সারা জীবন বসে বসে কাঁদবো। নিমাই নিমাই বলে প্রভুর নামে চোখের জলে বুক ভাসিয়ে আমি কাঁদবো। আমি আর ওই ঘরে ফিরে যাব না বাবা। বিয়ের পরে মেয়েদের তো পতির ঘরেই সর্বশ্রেষ্ঠ ঘর। আমাকে যদি মরতে হয় তাহলে আমি এই ঘরে থেকেই মরবো। তুমি ফিরে যাও বাবা, আমি আর তোমার ঘরে ফিরবো না। নিরুপায় হয়ে সনাতন মিশ্র বাড়ি ফিরে গেলেন। গভীর রজনীতে নিমাইয়ের চিন্তায় চিন্তায় বিষ্ণুপ্রিয়ার এত সুন্দর অঙ্গখানা কালো হয়ে যাচ্ছে, তবু বাপের বাড়ি ফিরে গেল না। গভীর রজনীতে শের রাত্রিতে একটু চোখে ঘুম এসেছে। হঠাৎ অলক্ষ্যে মহাপ্রভু এসে সাক্ষাৎ দিয়ে বললেন, বিষ্ণুপ্রিয়া। স্বপ্নে, প্রিয়া বলে, কে কে আমায় অমন করে ডাকে? বলে, আমি চৈতন্যদেব গৌরহরি, আমি শ্রী চৈতন্য। বিষ্ণুপ্রিয়া বললেন, চৈতন্যদেবকে? তাকে তো আমি চিনি না, তাকে আমি জানি না। আমি একমাত্র চিনি আমার নিমাই পণ্ডিতকে, আমার প্রভুকে। গৌরহরি বললেন, প্রিয়া প্রিয়া, সন্ন্যাসের পরে তোমার নিমাই পণ্ডিতের নতুন নাম হয়েছে চৈতন্যদেব গৌরহরি। আমি চৈতন্য, শ্রী চৈতন্য। সন্ন্যাস নামা হয়ে গেছে, তাহলে কেন এসেছে? যে প্রিয়া, অনুমতি চাইতে। অনুমতি? বলে, অনুমতি? সন্ন্যাস যদি নেওয়া হয়েই গেছে তাহলে অনুমতি কিসের? তুমি তো সন্ন্যাসী হয়েই গেছো। বলে, না প্রিয়া, এখনো পরিপূর্ণ সন্ন্যাস আমার হয়নি। তুমি আমার স্ত্রী, তাই তুমি যদি সম্পূর্ণভাবে আমাকে অনুমতি না দাও তাহলে যে আমার সন্ন্যাসের অবলম্বন সম্পূর্ণ হবে না। এবার আমায় অনুমতি দাও প্রিয়া। প্রিয়া, তুমি আমাকে অনুমতি দাও। বিষ্ণুপ্রিয়া বললেন, দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার নিমাইকে না পাই, আমি যদি আমার প্রভুকে না পাই, তাহলে তুমি কেন তোমার কৃষ্ণকে পাবে? বলে, কে বলে আমি তোমার পাশে নেই? এই তো আমি তোমার পাশে দাঁড়িয়েছি, এই তো তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি। আমায় অনুমতি দাও প্রিয়া। বিষ্ণুপ্রিয়া বললেন, দেব স্বামী দেব।
তুমি আমাকে কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দেব, কারণ আমি যে জগতের মা, জগৎ সন্তান সকলেই আমার, তাই আমি অনুমতি দেব। এই দিলাম অনুমতি। যাও প্রভু, তুমি নিশ্চিন্ত মনে জগৎ সন্তানের মঙ্গলের জন্য তুমি সন্ন্যাসী হয়ে যাও। যেমনি অনুমতি পেয়েছে সঙ্গে সঙ্গে প্রিয়ার ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখে সামনে কেউ নাই। প্রভু প্রভু, দেখি এখনই তো আমি তার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু কোথায় গেল? কাঁদতে শুরু করেছে। শশী মাতা বললে, প্রিয়া, বিষ্ণুপ্রিয়া, কাঁধ হতচ্ছাড়ি কাঁধ। তোকে তো বলেছিলাম তুই তোর বাপের বাড়ি ফিরে যা, তা তো গেলি না। এবার বসে বসে কাঁদ। কাঁদতে কাঁদতে সোনার দেহখানা কালো করে ফেলেছিস, কাঁদ। বিষ্ণুপ্রিয়া বললেন, মা, আমার কাঁদা তো শুধু এই যুগে নয়, শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। সত্য যুগে ছিলাম আমি গো, সত্য নারায়ণী। ওই দুর্বাসায় অভিশাপে মা হলাম মত্ত বাসিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। মা, ত্রেতা যুগে হলাম আমি গো, ও মা, শ্রীরামের ঘরণী। বিমাতায় কৌশল করে আমায় করিল বন বাসিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। ও মা, দাপর যুগে হলাম আমি গো, মাগো, হলাম রাধা রানী। শাশুড়ি ননদে কইল মোরে কৃষ্ণ কলঙ্কিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী। শচী মাতা গো আমি 4 যুগে হই জন দুঃখিনী।
কলি যুগে হলাম আমি গো মাগো শ্রী গৌরাঙ্গ ঘরণী যুবক বয়সে পতি হারা হইলাম ঘরের ঘরণী আমি সচি মাতা গো আমি চার যুগী হই জনমে দুঃখিনী সচি মাতা গো আমি চার যুগী হই জনমে দুঃখিনী মাগো আমার দুঃখে দুঃখে জনম গেল মাগো আমার দুঃখে দুঃখে জনম গেল আমার সারা জীবন শুধু কাঁদালো আমার দুঃখে দুঃখে জনম গেল আমার সারা জনম শুধু কাঁদালো দুঃখে দুঃখে জনম গেল আমার সারা জীবন মা কাঁদিতে হলো দুঃখে দুঃখে আমার জনম গেল আমার সারা জীবন শুধুই কাঁদালো আমার দুঃখী দুঃখী ও জনম গেল বলো আর কতদিন কাঁদিতে হবে আমার কাঁদিতে কাঁদিতে জীবন গেল মাগো আমায় আর কতদিন কাঁদিতে হবে দুঃখে দুঃখে আমার জনম গেল আমায় আর কতদিন কাঁদিতে হবে আমার দুঃখী দুঃখী ও জনম গেল আমার কাদায় সার হইল কাঁদিতে কাঁদিতে মা জনম গেল আমার কাদায় সার হইল দুঃখে দুঃখে আমার জনম গেল আমি সার যোগে হই জন দুঃখিনী মাতা গো আমি চার যুগী হই চার যুগী হই জনমে দুঃখিনী সচি মাতা গো আমি চার যুগী হই আমি চার যুগী হই জনমে দুঃখিনী মা চার যুগে সত্য যুগে ছিলাম সত্যনারায়ণ দুর্বাসায় অভিশাপ করলো আমি বনের বনবাসিনী হলাম ত্রেতা যুগে যখন রামের স্ত্রী ছিলাম বিমাতা কৌশল করলো বিনা কারণে স্বামীর সঙ্গে আমাকেও বনবাসী হতে হতো দাপর যুগে যখন আমি কৃষ্ণের সোহাগিনী ছিলাম রাধারানী শাশুড়ি ননদী সদা সর্বদা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলতো কলিতে হলাম গৌর ভাবিনী
সে সুখ আমার কপালে সইল না, যুবক বয়সে প্রতিহারা হয়ে আমি হলাম ঘরের ঘাবিনী। পদকর্তা বললেন, প্রিয়া, তুমি যার কথা চিন্তা করছো সে তো তোমাকে ছাড়েনি। দেখবেন এই জগতে অনেক মায়েরও যুবক বয়সে প্রতিহারা হয়। সেই মানুষটা যদি পুনরায় সম্বন্ধ না করে, জগৎপতি ভগবান কৃষ্ণকে যদি পতিরূপে ভজনা করে, তাহলে জগতে তার কোনো পতির প্রয়োজন হয় না। কারণ সংসার জীবনে যে কে সুখ, সেটা তো সে পুনরায় স্বামী থাকতে ভোগ করেছে, এতে শুধু জ্বালা। তাই পরমপতি ভগবান কৃষ্ণকে যদি তারা পতিরূপে ভজনা করে, তাহলে তার দেহে আর কোনো সংশয় থাকে না। পরমপতি কৃষ্ণকে যদি পতিরূপে ভজনা করে, তিনি তার পরমপতি হয়ে পরকালের গতির পথ দেখাই দেন। তাই বিষ্ণুপ্রিয়া যতই কাঁদুক, শশীমা যতই কাঁদুক, প্রভু তো ছেড়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। অলক্ষ্যে একদিন দেখা হয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল নিমাই পণ্ডিত যে আমি একদিন নবদ্বীপে আসবো। ঈশানকে বলেছিল, ওরে ঈশান, আমি একদিন নবদ্বীপে আসবো, সেদিন অদ্বৈতের আঙ্গিনায়, সেদিন যদি পারো আমার মাকে একটু সংবাদটা দিও, মা যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। ঈশান বললে, নিমাই, মা আসবে তোর বিষ্ণুপ্রিয়া? বলছে না, প্রিয়াকে তুমি বলো না, প্রিয়া যেন জানতে পারে না। তাই মহাপ্রভু সেই মহাভাবে যখন শিবাসাঙ্গিনায় একদিন এসেছিল, শিবাসাঙ্গিনায় এসে মহাভাবের রাসলীলা করবে। তাই তো রাসলীলায় ভক্ত সঙ্গে সেই বৃন্দাবনের কথাই আজ মনে পড়েছে। ওই মনে ভাবে যখন ভক্ত সঙ্গে পুনরায় মহাপ্রভু ছুটে গেলেন সুরধ্বনি গঙ্গার কাছে। সুরধ্বনিকে লক্ষ্য করে মহাপ্রভু কি করেছে, অমনি যমুনার
দেখে বলছে এটাই তো যমুনা, এই তো আমার যমুনা। যমুনা 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 ভাবতে ভাবতে গদাধরকে বাম করে জড়াইয়ে ধরে শিবাসের ফুলের বাগান যখন মহাপ্রভুর নয়নে লক্ষ্য করল, করার সঙ্গে সঙ্গে হলো বন দেখে বৃন্দা বনের সমান রে ফুল বন দেখে বৃন্দা বনের সমান রে হলো বন দেখে বৃন্দা বনের সমান রে হরি ফুল বন দেখে বৃন্দাবনের সমান রে। বলে এই তো সেই বৃন্দাবন, বলি তো শ্রী বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন বলি তো শ্রী বৃন্দাবন, দেখে বললে সচিন নন্দন, এই তো সেই বৃন্দাবন প্রভু দেখে বলে সচির নন্দন, বলি তো শ্রী বৃন্দাবন, বলে জয়ধ্বনি উলধ্বনি এই তো বৃন্দাবন, জয়ধ্বনি অনুধ্বনি এই তো শ্রী বৃন্দাবন, বলে ঢোল বাজে করো তাল বাজে এই তো বৃন্দাবন, জেগে বলে সচিন নন্দন, সবাইকে লক্ষ্য করে ফুলের বাগানে বলছে এই তো এটাই আমার বৃন্দাবন। বৃন্দাবন ভাবতে ভাবতে আমার সহচর বলে এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে, বলে এরাই তো গোপীরে, বলে এরাই তো গোপীরে, কৃষ্ণ প্রেম রঙে জানা এরাই তো গোপীরে, ও কৃষ্ণ প্রেমের রূপী যারা, বলে এরাই তো গোপীরে, বলে কৃষ্ণ প্রেম রূপী যারা এরাই তো গোপীরে, কৃষ্ণ প্রেমের রূপী এরা যারা, গোপনে গোবিন্দ প্রিয়ে, রূপী যারা, কৃষ্ণ প্রেমের রূপী যারা, এরাই তো গোপীরে। গোপী সহস্রগণ অর্থাৎ সবাইকে দেখে গোপী ভাবছে, ওখানে পুরুষও ছিল নারীও ছিল। গো মানে গোবিন্দ আর অপি মানে অর্পণ করা। গোবিন্দ পদে সদা সর্বদা যিনি দেহ মন প্রাণ অর্পণ করে দেয় সে যদি আকারে পুরুষ হয়, প্রভু বললেন এরাই তো গোপী, এরাই তো গোপীরে, এরাই তো গোপী, এরাই তো গোপীরে, কৃষ্ণ প্রেমে হৃদয়ে ভরা তারাই তো গোপী, কৃষ্ণ প্রেমী হৃদয় বলাই, এরাই তো গোপীরে, কৃষ্ণ প্রেমে হৃদয়ে ভরা দেখে বলে শশী কৃষ্ণ প্রেমের হৃদয় বলা, কৃষ্ণ প্রেমের হৃদয় বলা, কৃষ্ণ প্রেমের হৃদয় বলা, এরাই তো গোপীরে। তাই এদেরকে লক্ষ্য করে শিবাসের আঙ্গিনায় মহাপ্রভু ভাবাবেশে রাসলীলা করবেন। তাই ভাবাবেশে রাসলীলা করবে বলে মহাপ্রভু নৃত্য করছে, তাকে নিয়ে মহাপ্রভু নাচে বামে রাধা রাধা লইয়া, মহাপ্রভু নাচে বামে রাধা রাধা লইয়া, আরে মহাপ্রভু নাচে বামে গদা রাধা লইয়া, ও গো মহাপ্রভু নাচে বামে রাধা রাধা লইয়া, এবার ভক্তগণ জয় গায় বল হরি বলিয়া, আমার
মঙ্গল জয় জয় জয়। মহাপ্রভু বাম পার্শ্বে গদারাধা নিলেন। গদারাধা কেন বললেন? গদাধরকে গদারাধা কেন বলা হয়? এই গদাধরই আগের জন্মে আসিল রাধা। রাধা কেন? যে অর্থাৎ রাধারানীর যে আত্মাটা হলো আমার গদাধরের মধ্যে দিল, আর দেহটা হলো আমার গৌর হরির দেহ। তাই তো গদাধরকে গদারাধা বলা হয়। বাম পার্শ্বে গদাধরকে নিয়ে যখন নৃত্য করছে, গদাধরের সঙ্গে নিত্যানন্দ নাচে শোনে নিত্যানন্দকে যিনি ছিলেন বলরাম, তিনি আজ প্রেমানন্দে নাচিছে কেন? নিত্য নিত্য যিনি দেয় আনন্দ, নিত্য যোগ আনন্দ, নিত্য নিত্য যারা করে আনন্দ, তিনি হলেন নিত্যানন্দ। আনন্দ তো অনেক প্রকারের হয়, আনন্দ তো অনেক রকমের হয়। যেমন আমার বন্ধুর সঙ্গে দেখা হলো, মনে কত আনন্দ। বহুদিনের পুরনো হলো, হঠাৎ করে দর্শন হলো, মনে কত আনন্দ। বলে তাতে নিত্যানন্দ হওয়া যায় না। নিত্য তাই যিনি কৃষ্ণ নামে আনন্দ করে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই হিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই হিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই হিমাম, রাম 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 রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এই যে কৃষ্ণ নামে যারা করে আনন্দ, এরা হলো নিত্যানন্দ। এবার নিত্যানন্দের নৃত্য দেখে প্রেমানন্দে শ্রীবাস নাচিছে দেখো সুন্দর করিয়া। শ্রীবাস নাচিছে দেখো সুন্দর করিয়া, শ্রীবাস ঘরণী নাচে উনুন দিয়া, 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 শ্রীবাস ঘরণী নাচে উনুন দিয়া। আমার গৌরাঙ্গের মঙ্গল জয় জয় জয়, আমার গৌরাঙ্গের মঙ্গল জয় জয় জয়। শ্রীবাসকে, শ্রী মানে সুন্দর, বাস মানে ভবন। এই যে দুদিন যাবৎ এখানে শিবাজঙ্গন তৈরি হয়েছে, রাত্রি 6টার পরে, এই যে প্রভাত হয়ে যাবে 6টার পরে, সকাল 6টার পরে আর এই শিবাজঙ্গন থাকবে না। তাই এটা হলো শিবাজঙ্গন। শিবাজ আগের জন্মে ছিল নারদ মুনি, দেবর্ষি নারদ। তাই শিবাজ পরম ভক্ত রূপে হয়েছেন। কেন? বাইরের ভাবটা যদিও ছিল নারদীয় ভাব, কিন্তু অন্তরটা ছিল অত্যন্ত সহজ সরল। তাই শিবাজ যখন আনন্দে নাচিছে, শ্রীবাসের নৃত্য দেখে অদ্বৈত নাচে দেখো বরাবরি দিয়া, অদ্বৈত নাচে দেখো বরাবরি দিয়া, অদ্বৈত নাচে দেখো বরাবরি দিয়া, অদ্বৈত নাচে দেখো বরাবরি দিয়া। সীতা ঠাকুরানী নাচে হেলিয়া দুলিয়া, 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 সীতা ঠাকুরানী নাচে হেলিয়া দুলিয়া। আমার গৌরাঙ্গের মঙ্গল জয় জয় জয়, আমার গৌরাঙ্গের মঙ্গল জয় জয় জয়। অদ্বৈত, অদ্বৈতকে আগের জন্মে যিনি ছিলেন ভোলানাথ, শিব শম্ভু পরম বৈষ্ণব। তিনি কেন গড়াগড়ি দিয়ে নাচছে? গড়াগড়ি দিয়ে কি কোনোদিন নাচ হয়? নাচতে হলে তো হাত তুলতে হয়, পা তুলতে হয়, শরীর তোলাতে হয়, বিভিন্ন ভঙ্গিতে নাচা হয়। কিন্তু অদ্বৈত তা করে নাচছে না, গড়াগড়ি দিয়ে। গড়াগড়ি দিয়ে তো নাচ নয়। কেন নাচিছেন? কারণ এই ভোলানাথ শিব শম্ভু যেদিন কৃষ্ণের রাসমঞ্চে ষোড়শ গোপিনীর একজন, মানে 16 জন গোপীর একজন হলো পার্বতী।
অদ্বৈতের স্ত্রী অর্থাৎ ভোলানাথের স্ত্রী। পার্বতী যখন রাসে গিয়েছিল, একদিন ভোলানাথ তার পিছু নিয়েছে। পিছু নিয়ে বললেন, পার্বতী তুমি কোথায় যাও? যে আমি যাই বৃন্দাবনে গোবিন্দের রাসম মঞ্চে রাসলীলা আস্বাদন করতে, দর্শন করতে, রাস করতে। পার্বতী বললেন, না তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। পার্বতী বললেন, প্রভু কি করে যাবে? বৃন্দাবনের রাসমঞ্চ হলো মাধুর্যের জায়গা, সেখানে পুরুষের কোনো অধিকার নেই। তুমি তো পুরুষ, তাই তোমার যাওয়া হবে না। নারী না হলে ব্রজে যাওয়া যায় না, রাসে অধিকার পাওয়া যায় না। ভোলানাথ বললেন, পার্বতী তা কেন হবে? আমি না হয় নারী সেজেই যাব। নারী সেজেই যাব বলে কি করে? যে তোমার একখান শাড়ি পরে আমি নারী সেজেই যাব। তো এই পার্বতীর একখান শাড়ি পরে পার্বতী আগে আগে, মহেশ্বর পিছে পিছে। এবার পিছে পিছে যাইতে 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 যখন রাসমঞ্চে পড়েছে, রাসের চক্র ঘুরাচ্ছে, গোপীরা চারিদিকে হাত ধরে ঘুরছে। এখন যখন এমনি ভাবে ঘুরছে, কিন্তু রাস হচ্ছে না, রাস ভালো লাগছে না। এক গোপী আর এক গোপীকে বলে, ও দিদি আজকে জানি কেমন লাগছে রে, রাসটা ভালো হচ্ছে না কেন? বোধহয় কোনো পুরুষ আছে, বোধহয় কোনো পুরুষ আছে। যখনই বলছে পুরুষ আছে, এবার দেখে না সকলের পরনে শাড়ি, তাই সবাইকে দেখা যায় নারী। বলে না তো পুরুষ নাই। আর এক গোপী বলছে ওইভাবে হবে না, গোপী গুনতে হবে। 1 2 3 করে গুনতে গুনতে গুনে দেখে প্রত্যেক দিন গোপী থাকে 16 জন, কিন্তু আজকে একজন বেশি, মানে 17 জন। বুঝলেন, একজন গোপী বেশি। যখন গোনা শুরু করে দিয়েছে, ভোলানাথ কি করেছে, ঘোমটাখানা বড় করে দিয়া একেবারে ওই মাঝখানে হয়ে উঠে আছে। গোপী গুনতে 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 ওই ভোলানাথের দিকে তাকিয়ে বলে, ও দিদি এই এত বড় মোটা সোটা গোপীটা কোথা থেকে এলো? এটা তো কোনোদিন দেখি নাই, এটাকে তো কোনোদিন দেখি নাই, এটা কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে ভোলানাথ চুপচাপ আছে, ও তো কোনদিন আসে নাই, ও ভালো মন্দ কিছু বোঝে না, চুপ করে ঘুম হয়ে উঠে। এবার গিয়ে কৃষ্ণ তার দিকে তাকিয়ে বলছে, মহেশ্বর মহেশ্বর এই ছলনা করে তুমি রাসম মঞ্চে কেন এসেছো? ওঠো, বেরিয়ে যাও। তুমি কৈলাসপতি, কাশীশ্বর, বিশ্বেশ্বর, তাই তোমার এক নাম বিশ্বনাথ, নীলকণ্ঠ, মহেশ্বর। তাই তোমার জায়গা হলো কৈলাস, তুমি ঐশ্বর্যের ঠাকুর, ঐশ্বর্যের দেবতা। কারণ তন্ত্র মন্ত্র, টাকা পয়সা, সাধ্য সাধনায় যারা বাস করে, ওই মানুষগুলো তোমাকে পূজা করবে। কিন্তু বৃন্দাবন মাধুর্যের জায়গায়, এখানে তোমার ওই তন্ত্র মন্ত্র খাটবে না। এই মাধুর্যের স্থানে ভোলানাথের জায়গা নাই। উঠো, বেরিয়ে যাও। বলো তুমি কেন এসেছো ছলনা করে ব্রজে? তুমি জানো না তুমি ঐশ্বর্যের ঠাকুর? যারা ঐশ্বর্যের কামনা করে তারা তোমাকে পূজা করবে। কিন্তু তুমি কেন ব্রজে? ব্রজে তো মাধুর্য, তাই মাধুর্যে তোমার অধিকার নাই, বেরিয়ে যাও। ভোলানাথ করজোরে বললেন, প্রভু গো, ঐশ্বর্যের ঠাকুর বানাইয়ে রাখলে 6 বর্ষ গায়ে মাকে গাঁজা ভাঙ নেশা করি, শ্মশানে মশানে বসত করি, ঐশ্বর্যের ঠাকুর আমাকে বানাইয়ে দিলে, কিন্তু আমার ভাগ্যে তো কৃষ্ণ প্রেমের মাধুর্য ধন দেবতা হয়েও জানা রইল না। শুনেছি বৃন্দাবনে ব্রজগোপীর ধুলা গায়ে মেখে, ব্রজগোপীর সঙ্গ করলে নাকি মাধুর্য কৃষ্ণ প্রেমে লাভ করা যায়। তাই একবার যখন গোপীর চরণে এসেছি, তুমি আমাকে এইটুকু আশ্বাস দাও,
যেন ব্রজ গোপীর ধুলা গায়ে মাখিতে পারি। ব্রজগোপী গোপীর ধুলা গায়ে মাখিতে পারি। যেন ব্রজ গোপী চরণ ধুলা গায়ে মাখিতে পারি। যেন ব্রজ গোপী গোপীর ধুলা গায়ে মাখিতে পারি। আমায় ফিরাইয়া আর দিও না গো ব্রজ গোপীর শরণ ধুলা গায়ে মাখিতে পারি। আমায় ফিরাইয়া আর দিও না গো ব্রজ গোপী গোপীর ধুলা গায়ে মাখিতে পারি। ব্রজ গোপীর শরণে যেন জাগা পাই গো গোপীর চরণ ধুলা আমি যেন গায়ে মাখি। যেন ব্রজ গোপী ওই চরণে একটু জায়গা পাই গো। যেন চরণ ব্রজের চরণ ধুলা গায়ে মাখিতে পারি। ভোলানাথ ওঠো, তোমার মনের আশা আমি পূর্ণ করব, কিন্তু এ যুগে নয়, আগত কলি যুগে তুমি ভোলানাথ হবে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, তাই তোমার নাম হবে অদ্বৈত। কৃষ্ণ বললেন আমার জন্মের অনেক আগে তোমার জন্ম হবে। শান্তিপুর গ্রামে কুবেরের ঘরে মা লাভা দেবীর গর্ভে তোমার জন্ম হবে। তুমি হবে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব। আমি যেদিন গৌর হয়ে শিবাসের অঙ্গিনায় মহাভাবে রাসলীলা করব, সেই দিন পার্বতী তোমার ঘরণী হয়ে যাবে। পার্বতী তোমার স্ত্রী হবে, যার নাম হবে সীতা ঠাকুরানী। সেই দিন আমি তোমার ওই যে ভাবাবেশে যেদিন শিবাজঙ্গনে রাসলীলা করব, সেই দিন তুমি যেখানে যেও, আর সেই দিন তোমার যত ইচ্ছা ওখানে ব্রজগোপীরা থাকবে, তাদের নাম হবে 64 মহন্ত। ওরা ওখানে থাকবে, সেদিন তোমার যত ইচ্ছা তুমি সাধি মিটাইয়ে ধুলা মেখে নিও। ধুলা মেখে নিও সেদিন সাধি মিটাইয়ে ধুলা মেখে নিও। সাধি মিটাই ধুলা মেখে নিও। সেদিন তোমার মনের আশা পূরণ করো, সাধি মিটাইয়ে ধুলা মেখে নিও। তোমার মনের আশা মিটাই দিও, সাধি
নিতাই ধুলা ধুলা মিঠে নিও সেদিন মনের আশা তোমার পূরণ করো, সাদ মিটাই ধুলা মেখে নিও। মনের আশা পূরণ করো সাদ মিটাই ধুলা মেখে নিও। সেদিন মনের আশা মনের আশা সেদিন মনের আশা মিটাই নিও সাদ মিটাই ধুলি মেখে নিও। সেদিন মনের আশা তোমার পূরণ হবে, যেদিন নদীয়ার মাঝে আমি গৌর হব। সেদিন মনের আশা তোমার মনের আশা তোমার পূরণ হবে, নদীয়ায় আমি গৌর হব। সেদিন গোপীর ধুলা গায়ে মাখিও, যেদিন নদীয়ার মাঝে গৌর হব। সেদিন কপির ধুলা তুমি মেখে নিও, আমি নদীয়ায় গিয়ে গৌর হব। সেই মনের আশা পূরণ করতে অদ্বৈত নাচে দেখো গড়াগড়ি দিয়া, অদ্বৈত নাচে দেখো গড়াগড়ি দিয়া, অদ্বৈত নাচে আজি গড়াগড়ি দিয়া, অদ্বৈত নাচে আজি গড়াগড়ি দিয়া। আমার সীতা ঠাকুর নাচে হেলিয়া দুলিয়া, শিলা ঠাকুরানী 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 নাচে হেলিয়া দুলিয়া। আমার গৌরাঙ্গের রাসমণ্ডলে জয় জয় নাও, আমার গৌরাঙ্গের রাসমণ্ডল জয় জয়। তাহা দর্শন করে পদকর্তা বাসুদেব ঘোষ এক প্রান্তে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ বলেন মনের হরি সে, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষ বলে মনের হরি সে। বাসুদেব ঘোষে বলে মনের হরিষে। রাস রাস জল হইল প্রকাশ রস রস মোনাচার হইলা প্রকাশে রে, আরে রস রস হইল প্রকাশ রে। রস রস মোনাচার হইলা প্রকাশে রে। ও বাসুদেব ঘোষে বলে মনের হরিশ্বরে, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে রে। বাসুদেব ঘোষে বলে আরে হইল প্রকাশ রে। রস রস ও প্রিয়া মরি রে, রস রস হরিলা প্রকাশ রে, রস রস হরিলা প্রকাশ রে। গীতেতে কথা করতে গীতেতে কথা কথা গীতেতে কথা কথা গীতেতে কথা গীতেতে কথা গীতেতে গীতেতে দা গ্রন্থাদের তক গীতে দা আ গ্রন্থাদের তক গীতে দা আ গ্রন্থাদের তক গীতে দা গীতেতে কথা গীতেতে কথা কথা গীতেতে কথা কথা গীতেতে কথা গীতেতে কথা গীতেতে গীতেতে